আসসালামু আলাইকুম। আমি আসলে ভিডিও করাতে অভ্যস্ত না, তাও অনেকের কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, মানে রিকোয়েস্টের কারণে বলতে পারেন বা রিপোর্টের কারণে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তো প্রথমে আমি দেখাবো যে আপনি আপনার বন্ধুদেরকে কিভাবে আপনার রেফার কোডটা দিয়ে ইনভাইট করবেন। তো তার জন্য প্রথমে আপনার অ্যাপের মধ্যে চলে যাইতে হবে। এখান থেকে আপনি এখানে রেফার সেকশন পাবেন, রেফার অপশান পাবেন। এই যে রেফার অপশানে ক্লিক করার পর এখানে ইনভাইট রেফার একটা অপশান আছে, আবার এখানে কপি করার একটা অপশান আছে। আপনার যেটাতে ইচ্ছা ওইখান থেকে আপনি করতে পারবেন। আমি এখানে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, আপনি কোথাও পেস্ট করে দেবেন অথবা কাউকে সেন্ড করবেন। আর যদি এখান থেকে ইনভাইটের উপর ক্লিক করেন তাহলে আপনার সরাসরি এই রেফার শেয়ারের অপশানগুলো আসবে। আশা করি বুঝতেছেন, এখানে শেয়ার অপশানগুলো আসবে এখান থেকে। যে দুঃখিত, আমি এখানে পুরো মেসেজটা দেখাতে পারছি না, ডায়লগটা, কারণ আমার এখানে পার্সোনাল কিছু জিনিস আছে। তো সেই জন্য এখানে শেয়ারগুলো আপনি ডাইরেক্ট এখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছু পেয়ে যাবেন। এখান থেকে ক্লিক করে আপনি সিলেক্ট করে আপনি আপনার বন্ধুদেরকেও পাঠিয়ে দিতে পারবেন। তো আর চাইলে এখান থেকে আলাদাভাবে কপি করে পাঠাতে পারবেন যদি শেয়ার করতে না পারেন আর কি। ওইখান থেকে কপি করার পরে আপনি চলে যাবেন হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে। আরেকটা কথা বলে রাখি, যদি আপনার বন্ধু আপনাকে মেসেজ পাঠায়, মেসেজের মাধ্যমে পাঠায়, তখন ওইখানে লিঙ্কে ক্লিক করা যায়। তো লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে অটোমেটিকই কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো ওই বিষয়টা তো সহজ, এই জন্য আমি ওটা দেখাচ্ছি না, আমি সরাসরি একটা ব্রাউজার আপনাকে চলে যাচ্ছি। তো আমি এখানে একটা ব্রাউজার নিয়ে নিলাম। আমি চাইলে ওখান থেকে ক্লিক করে দেখাতে পারতাম, তাও সম্পূর্ণ জিনিসটা হয়তো বা আপনার মাথায় আসতো না। কেউ যদি আপনাকে লিঙ্ক কপি করে পাঠায় বা ওইখানে যদি ক্লিক করার অপশান না থাকে, সেক্ষেত্রে তো একটা সমস্যা। এখন প্রথমে আমি দেখাচ্ছি, যদি আপনার কাছে র্যাপার লিঙ্ক না থাকে, জাস্ট নামটা জানেন, তো সেক্ষেত্রে কোথা থেকে ডাউনলোড করবেন। আপনি এখানে ব্রাউজারে এসে, যে কোনো একটা ব্রাউজারে এসে এখানে শাউট স্পট লিখে সার্চ দিবেন, স্পট লিখে সার্চ দিবেন, অথবা শাউট স্পট ডট অ্যাপ লিখলে আপনার তাড়াতাড়ি চলে আসবে। শাউট স্পট লিখলেও আসবে, শাউট স্পট ডট অ্যাপ লিখলেও আসবে। তো আমি এখানে শাউট স্পট লিখে সার্চ দিলাম। এখানে আমাদের হিউজ পরিমাণ হটস্পট, যেহেতু আমাদের এটা একটি নতুন অ্যাপস, এখনও সম্পূর্ণভাবে গুগলে ইন্ডেক্স করে নাই, এটা হয়তো বা বুঝবেন না, এখনও আসে নাই। তো যখন এটা আস্তে আস্তে সার্চের পরিমাণ বাড়বে তখন এটা অটোমেটিক দেখাবে। তো আমি এখানে নিচে যে শাউট স্পট লেখাটা আছে ওটার উপর ক্লিক করতেছি। এখন আমাদের এখানে শুরুতেই চলে আসতেছে জিনিসটা। আর এছাড়া আপনি সরাসরি যদি অ্যাপ লিখে, ওই যে শাউট স্পটের সাথে যদি অ্যাপ লিখে দেন, তাও এখান থেকে আপনি এই ইয়েটা পেয়ে যাবেন, আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো ওয়েবসাইটটা আমাদের যেহেতু মূলত এখনও ওই অ্যাপসের যে বাগগুলো নিয়ে কাজ করতেছে, ওয়েবসাইটটা এখনও এত প্রফেশনালভাবে তৈরি করা হয় নাই। আস্তে আস্তে আমরা এটা নিয়ে কাজ করব। তো আসি হচ্ছে, আমি বের হয়ে যাচ্ছি। আমরা দেখাবো যে লিঙ্ক থেকে, র্যাপার লিঙ্ক থেকে কীভাবে নেওয়া যায়। তো আমরা ওই সময় যে রেফার লিঙ্কটা কপি করেছিলাম, আপনার বন্ধু দিলেও ঠিক একই রকম রেফার লিঙ্কটা কপি করবেন। আপনি চাইলে ওইখান থেকে এভাবে ডাউনলোড করতে পারেন। র্যাপার লিঙ্কের মাধ্যমে আমি দেখাচ্ছি, যেহেতু আমরা আমাদের বন্ধুদেরকে শেয়ার করব। আশা করি লিঙ্ক শেয়ারের অপশানটা পেয়ে গেছেন। তো এখানে যে আমাকে রেফার করতেছে, তো সেই তার তথ্যগুলো এখানে দেখাবে, যে আপনার কোন বন্ধু আপনাকে রেফারটা করতেছে, তার আইডি কী, তার অ্যাড্রেস ইত্যাদি দেখাবে। এখান থেকে অবশ্যই মাথায় রাখবেন, এখানে যে কোডটা দেখাচ্ছে, এই কোডটা আপনার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কাজে আসবে। এখন এটা কেন কাজে আসবে, আপনি র্যাপার করার সময় যদি আপনি অ্যাকাউন্ট করার সময় যদি এখানে র্যাপার কোডটা প্রবেশ করেন, আপনি ডাবল পয়েন্ট পাবেন। আর যদি র্যাপার কোডটা না দেন তাহলে আপনি পয়েন্ট, যেই বেসিক যে পয়েন্টটা নির্ধারণ করা হয়েছে ওটাই পাবেন। আরেকটা কথা হচ্ছে যে এখানে র্যাপার কোড দেওয়ার পরে আপনার আপনি যার র্যাপার কোডটা ব্যবহার করেছেন, আপনি যখন প্লেস, তো সে এখান থেকে বোনাস পাবে, অর্থাৎ এখানে তার একটা বেনিফিট থাকবে। তো আপনি এটা কপি করে নেবেন এখান থেকে, তারপর এই যে ডাউনলোড এপিকেতে ক্লিক করে নেবেন। তো আমাদের এখানে সরাসরিও ডাউনলোড হয়ে যায়, এটা ব্রাউজারের উপর নির্ভর করে,
কোন ব্রাউজার কীভাবে নেয়। তো আমি এখানে ওকেতে ক্লিক করলাম, দেন আমাদের এখানে ডাউনলোডে চলে যাচ্ছে। এখন আমি এখান থেকে যেই ভিউতে ক্লিক করলে আমাকে সরাসরি ডাউনলোডে নিয়ে যাবে। আর ভিউতে ক্লিক না করে যদি আমি এখান থেকে এই যে ডাউনলোড, প্রত্যেকটা ব্রাউজারের মধ্যে 3 ডট একটা অপশান থাকে, 3 ডট তো বুঝতেছেন আশা করি, এখানে ডাউনলোড একটা অপশান পেয়ে যাবেন। এখানে আপনি আমাদের লিস্টের মধ্যে যে অ্যাপটা ডাউনলোড হচ্ছে এটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আর যদি এখান থেকেও না পারেন তখন আপনি প্রত্যেকটা এই মোবাইলে একটা ফাইল ম্যানেজার অপশান থাকে, ফাইল ম্যানেজার থাকে। তো ফাইল ম্যানেজারটা ওইখানে একটা ডাউনলোড অপশান আছে, ওইখানে গেলে লিস্টে এগুলো পেয়ে যাবেন, অ্যাপসটা পেয়ে যাবেন শাউট স্পট নামে। আশা করি বর্তমানে ফাইল ম্যানেজার সম্পর্কে কাউকে ধারণা দিতে হয় না, এগুলো বুঝবেনই। তো আপনি এখান থেকে ভালো হবে যে ডাউনলোড থেকে এটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেবেন। তো আমি ভিডিওটা লম্বা করতেছি না। তো আমাদের অ্যাপসটা ডাউনলোড হতে একটু সময় লেগেছিলো। এখানে আমাদের অ্যাপসের সাইজটা একটু বড়, কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফাংশন আছে। আর দ্বিতীয় কথা, প্লে স্টোরে দেওয়ার পরে এগুলো সাইজটা তখন ডিভাইস অনুযায়ী কম হয়ে যায়। তো আমাদের যেহেতু এখানে সবগুলো ডিভাইসের উপর ডিপেন্ড করে এটা তৈরি করা হয়েছে, এখনও সব ফাইলই এটার মধ্যে রয়েছে, যার কারণে সাইজটা একটু বড়। আশা করি এটা বুঝবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে চাইলে ক্লিক করেও ডাউনলোড করতে পারি। এটার উপর ক্লিক করলে জাস্ট ইনস্টল অপশান চলে আসবে। এখন মনে করেন আমি এটা পেলাম না এখান থেকে, বা এত ফ্যান্সের দিকে গেলাম না, তখন আমি কি করব? এখানে এই যে ফাইল ম্যানেজারের যে কথাটা বলেছিলাম, প্রত্যেকের অ্যাপসে একটা করে ফাইল ম্যানেজার আছে। তো ফাইল ম্যানেজারে চলে গেলে আপনার এখানে একটা ডাউনলোড একটা থাকে, সেকশন থাকে, এই যে ডাউনলোড, অথবা আপনার থেকেও লিস্ট থেকেও দেখা যায়, যার যেরকম এখানে লিস্ট থাকে। আমাদের তো গুগলের যে ডিফল্ট যেটা থাকে ওটার মধ্যে লিস্ট থাকে, অথবা রিসেন্টের মধ্যে এগুলো পাওয়া যায়। তো আপনি ডাউনলোডের ভিতরে গেলে এখান থেকে আপনি এই যে অ্যাপসটা পেয়ে যাবেন উপরে। এই অ্যাপসটা আমার যেহেতু মাত্র ইনস্টল করলাম এই জন্য উপরেই আছে। তো এখন এখান থেকে আমি কি করব, ক্লিক করে আপনি চাইলে ব্রাউজার থেকেও ক্লিক করে সরাসরি এটা ইনস্টল করতে পারেন। তো আমার এখানে ইনস্টলের অপশানগুলো আসতেছে। তো আমি এখানে ইনস্টল করার জন্য এই যে প্যাকেজ ইনস্টলার যে অপশানটা আছে ওইটার উপর আমি ক্লিক করব। এই যে এখন আমার এখানে যেহেতু আমার ইতিমধ্যে ইনস্টল করা আছে সেজন্য ইনস্টল আপডেট দেখাচ্ছে, আপডেট দিতে বলতেছে। তো আপনার এখানে যদি অ্যাপস ইনস্টল না থাকে, যেহেতু আপনার থাকবে না, যেহেতু প্রথম, তো সেক্ষেত্রে ইনস্টল লেখা থাকবে, এটার উপর ক্লিক করবেন, যেটা আছে এটার উপর। আমি ক্লিক করতেছি না কারণ আমার ভিডিওটা কমপ্লিট করতে হবে, তো জন্য আপনি ইনস্টল হবে, একটু টাইম নেবে। তারপর অ্যাপস এখান থেকে বের হয়ে গেলেই আপনি অ্যাপসটা এখানে দেখতে পাবেন। তো এখন আমরা অ্যাপসটা ওপেন করব। এখানে অ্যাপস ওপেন করার পরে আমাদের এখানে কিছু তথ্য দেখাবে, যেটা হচ্ছে বা অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, আমার ডাটা সেফ কিনা, তারপর সিকিউরিটি কেমন, এছাড়া কী কী পারমিশন নিচ্ছে, আমার অজান্তে কোনো কিছু নিয়ে নিচ্ছে কিনা। বর্তমানে বাইরে থেকে ডাউনলোড করতে যেরকম চিন্তাভাবনাগুলো আমাদের মাথায় আসে আর কি। তো আমি সিকিউরিটির বিষয়ে একটু বলছি প্রথমেই। এখানে আমরা ডাটা কালেক্ট করি হচ্ছে একটা নর্মালি নাম, নাম্বার, ইমেল অ্যাড্রেস আপনি দিলেও দিতে পারেন, না দিলেও নাই, অ্যাড্রেস, প্রোফাইল ফটো, পোস্ট, অ্যাক্টিভিটি, এগুলা। তো এগুলা হচ্ছে নাম্বারটা তো অবশ্যই অ্যাকাউন্ট করার জন্য এটা বাধ্যতামূলক থাকবেই, আর বাকিগুলো হচ্ছে অপশনাল, আপনার দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা। আর আপনি পোস্ট করতেছেন, শাউট করতেছেন বা যেটাই করেন না কেন, এগুলো তো আমাদের ডাটাবেজে থাকবেই। তো তারপরেও আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। পারমিশনের ক্ষেত্রে বলতে গেলে আমরা নোটিফিকেশান পারমিশনটা নিচ্ছি। নোটিফিকেশান পারমিশনটা হচ্ছে যে আমাদের ফেসবুকে যেরকম কেউ আমাদের লাইক করলে, মেসেজ পাঠালে বা মেসেঞ্জারে নোটিফিকেশান আসে উপরে, তো আমাদের এখানেও যেহেতু এটা নোটিফিকেশান সিস্টেম আছে, তো এই ক্ষেত্রে এটার প্রয়োজন হতে পারে। তো এটা কখন প্রয়োজন হয়, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 বা 30 এর উপরে, 13-এর উপরে যাদের ডিভাইসগুলো আছে তাদের ডিভাইসে এটা প্রয়োজন হয়। আমাদের নিচে যারা আছে তাদের এটা প্রয়োজন হয় না। তো যদি বুঝেন এটা তাহলে তো ভালো, না বুঝলে কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন এই বিষয়ে। তো নিজের সিকিউরিটি অবশ্যই মাথায় রাখতে হবে, এটা যাচাই বাছাই করা ভালো। তারপর এখানে হোয়াই ইউজ, আমরা কেন এগুলো ব্যবহার করি, এটা আমাদের অবশ্যই ইমপ্রুভের জন্য এটা আমার প্রয়োজন হয়। আর ডাটা সেফ কিনা, অবশ্যই আপনার প্রত্যেকটা ডাটা এখানে সেফ আছে, আর ডাটাগুলো এনক্রিপ্টেড করা ডাটাবেজে
তো আর নাম্বার তো অবশ্যই কেউ নিতে পারবে না। আমাদের পূর্বে যে সার্ভিস বা আমাদের না কোম্পানির যে সার্ভিসগুলো ছিল এটার মধ্যে আমরা পাই অনেক হ্যারাসমেন্ট বা আমাদের যেই ব্যবহারকারী অনেক কিছুর সমস্যার সম্মুখীন হয়েছে। তো এখানে ওই রকম কিছু নাই, আপনার নাম্বার আপনি ব্যতীত আপনি যদি কারোর সাথে শেয়ার না করেন তাহলে এটা কেউ পাবে না। এখান থেকে আপনি বাংলা ইংলিশ ইয়া করে পড়ে নিতে পারবেন। এখন আসি এখানে সম্পূর্ণ প্রাইভেসি পলিসিটা। তো আমি এখানে প্রাইভেসি পলিসিটা যেহেতু ইম্পর্টেন্ট বেশি, ওইটা আমি উল্লেখ করে দিয়েছি এখানে। আমাদের প্রত্যেকটা জিনিস আমরা একেবারে যতটুকু আমাদের ইয়াতে মাথায় এসেছে বা আমরা প্রত্যেকটা জিনিস এখানে উল্লেখ করেছি, অবশ্যই পড়ে নেবেন। পড়ে নেওয়ার অনুরোধ রইল। নিজের সিকিউরিটিটা আগে ইয়া করবেন। আর হচ্ছে এখান থেকে আর এই যে গোপনীয়, এখান থেকে ক্লিক করে আপনি নিতে পারেন শর্তাবলী কী কী আমাদের। তারপর এখানে যে গোপনীয়তা নীতি, আমরা আপনার ডাটাবেজের যে এগুলা গোপন কী কী জিনিসগুলো গোপন রাখতেছি বা আমরা কী কী শেয়ার করতেছি, এই জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে। তো অবশ্যই পড়ে নেবেন এগুলা। আর যদি আস্থা কথা বলবো না, যদি আস্থা থাকে বা পরিচিত কেউ অবশ্যই এটা করতে এড়িয়ে যেতে পারেন, সমস্যা নেই। তবে আমি রিকমেন্ড করবো এটা পড়ার জন্য। তারপর এখানে এখন অনেকে আসে এখানে একটু গোলা ফেলে। আমাদের এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে অতিথি হিসেবে দেখুন আর একটা হচ্ছে লগ ইন করুন। তো অতিথি হিসেবে দেখা মানে হচ্ছে আপনি লগ ইন করা ছাড়াই আপনি আমাদের যেই ইয়েগুলো দেখতে পারবেন। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি আমাদের গেস্ট মোডটা অন হয়ে যাবে, এখান থেকে আমাদের প্রত্যেকটা জিনিস আপনি দেখতে পারবেন। তো অতিথি হিসেবে দেখলে সুবিধা হবে কি, কিন্তু এখান থেকে কোনো কিছু আপনি করতে পারবেন না, জাস্ট দেখতে পারবেন। কোনো শাউট কমেন্ট বা কোনো কিছুই আপনি এখান থেকে করতে পারবেন না, জাস্ট এটা দেখতে পারবেন। তো আমাদের এখানে আমি যদি এখানে কিছু একটা লিখতে যাই, দিস ইজ টেস্ট মেসেজ, এখান থেকে আপনি পারবেন না, এটা হচ্ছে গেস্ট ইউজার। তো আপনি জাস্ট এগুলো এক্সপ্লোর করবেন কী কী আছে বা কীরকম এটা দেখবেন। আর এখানে নোটিফিকেশান সেকশন এগুলো তো বিস্তারিত করতে করতে বুঝে যাবেন আমাদের। তো আমি যেহেতু গেস্ট ফিচারটা এখন দেখাচ্ছি না, এটা আমার মেন জিনিস না, তো আমি এটা অ্যাভয়েড করতেছি, লগ আউট করে নিচ্ছি। দুঃখিত, আমার মাথায় ছিল না, আমি নোটিফিকেশানে আসতেছে বারবার। তো এটা একটু ইয়ে করবেন, ইগনোর করবেন। তো আমরা এখানে লগইনে যাচ্ছি। লগইনে যাওয়ার পরে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে নাম্বার। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইমেল। তো ইমেলের বিষয়টা আমি বলি, ইমেলটা আমাদের এখন প্রয়োজন নেই, যেহেতু আমরা নতুন ব্যবহারকারী, বর্তমানে আমি একজন নতুন ব্যবহারকারী। তো সেক্ষেত্রে ইমেলের অপশানটা আমরা নিব না, আমরা হচ্ছে নাম্বারটা নিব। ইমেলের অপশানটা কখন নিব আমরা, এটা আমি একটু পরে বলছি। তারপর তো আমি এখানে একটা নাম্বার দিচ্ছি, সরি, এখানে যে নাম্বারে যখন আমি এখান থেকে ওটিপি পাঠাবো, আমি বারবার বলতেছি নতুন ব্যবহারকারীদের জন্য ইমেল না, এটা হচ্ছে প্রথমে হচ্ছে নাম্বার, ওটিপি পাঠাবো, ওটিপি পাঠাইলাম। তো এখানে আমাদের একটা কোড, ওটিপি কোডটা আমাদের কোথায় যাবে, এটা একটা আমাদের মেসেজে যাবে। তো মেসেজে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে মেসেজ অ্যাপটা আছে ওইখানে চলে যাইতে হবে, অথবা আমাদের নোটিফিকেশানে দেখাবে। এখন চলুন আমরা মেসেজ অ্যাপে যাই। তো মেসেজ অ্যাপে আসার পরে আমাদের এখানে নর্মাল যেরকম মেসেজ আসে আর কি, এখানে আমরা দেখতেছি যে আমাদের একটা কোড আসছে, ঠিক এগুলো, এটা আমাদের পূর্বের মেসেজ। তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, এরকম একটা কোড পাবেন। এই যে কোড যেটা আছে এখানে, ইউর ভেরিফিকেশন কোড, এটা আপনারা মনে রাখবেন অথবা কপি করে নিতে পারেন। তো অনেকের ক্ষেত্রে কিন্তু আমাদের কোডটা আসে না, কোডটা যায় কোথায়? কোড না আসার জন্য আমাদের এখানে মেসেজ অ্যাপের মধ্যে, এই যে মেসেজ অ্যাপের মধ্যে আপনি চলে যাবেন হচ্ছে আপনার এই যে প্রোফাইল যেটা আছে, প্রোফাইলে ক্লিক করবেন। তো আমি এখানে একটু পরে দেখাচ্ছি, এটা ক্লিক করার পরে যেহেতু আমার এখানে কিছু ব্যক্তিগত তথ্য আছে, তো তো এখানে প্রোফাইলের উপর ক্লিক করার পরে আপনার এখানে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে যে স্প্যাম অ্যান্ড ব্লক। তো এই অপশানটাতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে আপনার যেই স্প্যামে আমাদের কোডটা পেয়ে যাবেন, যদি ওইখানে না আসে। এটা সাধারণত গুগলের যে মেসেজ অ্যাপটা আছে এটার মধ্যে এই সমস্যাটা হয়, অন্য কোনো ডিভাইসে তেমন একটা হয় না। তো এখান থেকে আপনি কোডটা নিয়ে নেবেন, আশা করি বুঝতেছেন। তারপর আমরা এখানে
আমাদের অ্যাপসে চলে যাব। অ্যাপসে গিয়ে এখানে আমাদের কোডটা দিব। তো কোডের জন্য কোড যেটা ওখানে পেয়েছিলাম ওইটা আমরা এখানে দিচ্ছি 4616। এখন এখানে কোডটা দেওয়ার পর আমাদের একটা আইডির প্রয়োজন হবে। তো আইডি সম্পর্কে তো আমাদের অবশ্যই আমরা অবগত আছি। তো এটা তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা ইউনিক নাম আর কি, যেটার মাধ্যমে আপনাকে মানুষ চিনবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন টেস্ট। তো এখান থেকে নামটা দেওয়ার পরে আপনি জাস্ট আপনার আরেকটা কথা হচ্ছে এখানে র্যাপার কোড, তো মনে আছে কি না জানি না, আমরা পূর্বে একটা র্যাপার কোড কপি করেছিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটা র্যাপার কোড কপি করেছিলাম, তো ওই র্যাপার কোডটা আমাদের এখানে প্রয়োজন হবে। যে র্যাপার কোডটা আমরা কপি করেছিলাম যদি থাকে, অবশ্যই আমরা যদি র্যাপার কোড আমাদের বন্ধু আমাদেরকে দেয়, অথবা আমরা যদি অফিসিয়াল যে ওয়েবসাইট থেকে যদি ডাউনলোড করি, সেক্ষেত্রে তার এখান থেকে র্যাপার কোড লাগতেছে না লিঙ্ক থেকে। যদি বন্ধু র্যাপার কোড দেয় বা র্যাপার লিঙ্ক দেয়, ওখান থেকে যে র্যাপার কোডটা কপি করেছিলাম আমরা এটা এখানে দিয়ে দিব। আর যদি র্যাপার কোড না থাকে তাহলে এটা আনচেক করে দিলে এরকম চলে যাবে। তো আমরা এখানে র্যাপার কোডটা আমাদের দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করতেছি। তো এখানে আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি, আমরা দেখলাম যে আমাদের ওটিপি কোডটার মেয়াদ শেষ। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আমাদের এখানে যে একটা টাইমার উঠতেছে, এখানে আমাদের এই টাইমের পরে ওটিপি আবার পাঠানোর জন্য আমাদেরকে একটা অপশান দিবে। তো আমরা ওইটার উপর ক্লিক করে ওটিপিটা পাঠাবো। একই প্রসেস, বাকিটা আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব যখন ওটিপি পাঠাবো আর কি। তো এখন আমাদের দেখতেছি যে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে সাকসেসফুলি। এখন এখানে আমাদের কিছু তথ্য দিচ্ছে, যেগুলো আমাদের এখানে ফিল আপ করতে বলতেছে। তো এটা আমাদের গেস্ট অ্যাকাউন্টের ইতিমধ্যেই তথ্যগুলো থাকা এখানে দেখাচ্ছে, যেহেতু আমরা একটু আগে গেস্ট অ্যাকাউন্টে ঢুকেছিলাম, এই জন্য এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে নিজের অনুযায়ী আমরা এগুলো পরিবর্তন করে নিব। এখান থেকে ছবি আমরা ক্লিক করে আমাদের প্রোফাইল ফটোটা এখান থেকে চেঞ্জ করে নিব। তো এটা আমরা আপাতত স্কিপ করতেছি, এখানে যে তথ্যগুলো আছে স্কিপ করতেছি। আপনি এখান থেকে সেভ করে নিলে আপনাকে বাস এটা সেট হবে। তো আমরা এখানে ম্যানুয়ালি এটা কীভাবে সেট করব, ম্যানুয়ালি সেট করার জন্য আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে এখানে দুঃখিত, গেস্টের তথ্য রয়েছে এই জন্য সমস্যা হয়ে গেছে। তো আমরা এখানে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে সেম অপশানটা পেয়ে যাব। এখন আর এখানে কোনো সমস্যা নাই, এটা প্রোফাইলে এটা আমাদের চলে আসছে। এখান থেকে আমরা এটা পরিবর্তন করে নিব অ্যাকাউন্টের তথ্য। আরেকটা কথা হচ্ছে আমাদের এখানে একটা মেসেজের একটা ইনবক্সের একটা সিস্টেম আছে। এখানে আপনাকে কে কে মেসেজ পাঠিয়েছে, এটা আমাদের গেস্টের তথ্যগুলো দেখাচ্ছে। তো যেহেতু আমরা পূর্বে ঢুকেছিলাম গেস্ট অ্যাকাউন্টে, তো এখন এখান থেকে আপনাকে কেউ কিন্তু মেসেজ পাঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি এখানে আমাদের যেই মেসেজের অপশানটা, এটা আমরা বিশেষ করে মেয়েদের কথা চিন্তা করে আমরা, কারণ কেউ যেন বিরক্ত না করতে পারে, নিজের ইচ্ছাতে এটা ওপেন করবেন আর কি। তো এটা এখানে আমাদের মেসেজ অপশানটা আছে, মেসেজ অপশানটা আপনি এনেবল করে দিলে যে কেউ আপনাকে মেসেজ পাঠাতে পারবে। তো আমরা আপাতত এটা ডিসেবল করে রাখছি। আর এখান থেকে আমরা একটা পিন সেট আপ করতে পারবো, যাতে আপনি ছাড়া আপনার অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকতে না পারে। ভাষা পরিবর্তন বাকি সবগুলো তো বুঝবেনই এখানে। আর নোটিফিকেশান পাঠানোর জন্য আপনি যদি এখানে নোটিফিকেশান বন্ধ করে রাখেন, তাহলে আপনার কাছে কোনো নোটিফিকেশানই আসবে না। আর এখানে লাইট মোড আছে, ডার্ক মোড আছে, আমি দেখাচ্ছি। এটা নিয়ে আমরা অন্য সময়ে কথা বলবো এগুলো নিয়ে, আর আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। এখন অবশ্যই একটা কথা হচ্ছে আপনি এখান থেকে আমাদের শর্তাবলী, কমিউনিটি গাইডলাইন্স এগুলো পড়ে নেবেন। আর ঠিক একই রকম যেভাবে আমরা শুরুতে লিঙ্ক শেয়ার করা দেখিয়েছিলাম, ওইভাবে লিঙ্কটা নিয়েও আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তারা যখন অ্যাকাউন্ট করবে আপনি বোনাস পাবেন। আর অবশ্যই আমাদের এখান থেকে কোনো সমস্যা পেলে সাথে সাথে আমাদেরকে এখান থেকে রিপোর্ট করবেন। যে কোনো সমস্যা হোক আমাদেরকে এখান থেকে রিপোর্ট করবেন, অথবা স্ক্রিনশট থাকলে স্ক্রিনশট দিবেন। অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দিবেন, আমাদের আপনার মতামত জানাবেন, যাতে আমরা পরবর্তীতে এটা ইমপ্রুভ করতে পারি। আর আশা করি বাকিগুলো বুঝতে পেরেছেন। আর এখানে শাউট কুইজ দেওয়া যায়,
কুইজের আপনি কুইজ দিতে পারেন নিজে। এটা শুধু যে অ্যাডমিন দিতে পারবে তা না, যে কেউ এই কুইজটা দিতে পারবে। আর কুইজ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে যে এখান থেকে যে পয়েন্টটা নির্ধারণ করবেন ওই পয়েন্টটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যে কুইজের সঠিক উত্তর দিবে তাকে দিয়ে দিবে। আর এখান থেকে একটা অপশান আছে যেটা সম্পর্কে অনেকের ইয়ে থাকে, সেটা হচ্ছে যে ফোকের বিষয়টা। ফোকটা হচ্ছে আমাদের মনে করেন আপনার বন্ধু অ্যাক্টিভ নেই, সে কোনোভাবে সে অনেক দিন আসতেছে না, আপনি তাকে মিস করতেছেন। এখন সে অ্যাপটা আনইনস্টল করে দিল অথবা অ্যাপে প্রবেশ করতেছে না, নোটিফিকেশন বন্ধ করে রাখছে, তখন আপনি কী করবেন? এই পোকটা করলে তার অ্যাকাউন্ট নাম্বারে একটা মেসেজ যাবে। মেসেজ গেলে যে কোনো একটা মেসেজ যাবে। অবশ্যই আমাদের যেহেতু মেসেজের একটা কস্ট থাকে ওই হিসাবে এটার পরিমাণটা মানে এই যে পয়েন্ট কাটার পরিমাণটা একটু বেশি। তো এর পরবর্তীতে যদি আর কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আমাদেরকে। আপনি এখান থেকে পয়েন্ট কিনতে পারবেন, আবার কাউকে উপহারও পাঠাতে পারবেন। আপনি এখান থেকে পয়েন্ট উপহার পাঠানো যায়, পয়েন্ট ট্রান্সফার করা যায়। তো এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। একটু ঘুরে দেখবেন, তারপর যদিও কোনো সমস্যা হয় অথবা যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের এখানে লাইভ সাপোর্টের অপশান আছে। লাইভ সাপোর্টে আপনি এই যে সাপোর্টের অপশান আছে, সাপোর্টে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে রিপোর্ট করতে পারেন। আর এখান থেকে আপনি ব্লক লিস্ট দেখতে পারবেন, সব কিছুই আছে এখানে। আর ইনশাল্লাহ পরবর্তীতে চাহিদা অনুযায়ী আমরা এগুলো আরও আপডেট করব। আর আমরা রেফার কোড ব্যবহার করে এখানে আমরা 200 পয়েন্ট পেয়েছি। এই যে এটা আমাদের প্রি পয়েন্ট 200 পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।